আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই বিশেষ খবরে কি কি বিষয়ে তথ্য থাকছে। সংবাদের শুরুতেই থাকবে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলেমদের বৈঠকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিওতে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা সফল, দাবি কওমি আলেমদের। তারপরের খবর থাকছে ভাস্কর্য স্থাপনে ইসলামী কোনো বিধিনিষেধ নেই, সুতরাং বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা যাবে, বললেন হাক্কানি আলেম সমাজ নামে একটি সংগঠনের নেতারা। তারা এসব মন্তব্যের পাশাপাশি আরও যা বললেন সে সম্পর্কে বিস্তারিত থাকবে ভিডিওতে। এছাড়াও খবরের শেষ অংশে আরও থাকবে সাবেক এমপি বদিকে প্রমাণে ডিএনএ টেস্টের দাবিতে আদালতে যুবক। চাঞ্চল্যকর ও অদ্ভুত এই খবরের বিস্তারিত তথ্য সহ আজকের অন্যান্য সকল আপডেট নিউজগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক করেছেন কওমি আলেমরা। সোমবার রাত ৯টার দিকে এ বৈঠক শুরু হয়, চলে রাত 11:30 পর্যন্ত। বৈঠকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূর্তি নিয়ে ব্যাখ্যা মন্ত্রীর কাছে তুলে ধরেন আলেমরা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়েও আলোচনা করেন তারা। বৈঠকে সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে গতকাল সোমবার রাত 11:30টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সাংবাদিকদের বলেন, বৈঠকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার স্যার সংবাদ সম্মেলনের মাধ্যমে অর্থাৎ ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরবেন। কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড হায়াতুল উলাইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে এতে অংশ নেন আলেমরা। গত 5 ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় শীর্ষ আলেমদের বৈঠক শেষে 5 দফা প্রস্তাব জানানো হয়। ওই বৈঠক থেকেই সরকারের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত হয়। এদিকে বৈঠকে যোগদানের আগে বিভাগ মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, মূর্তির বিষয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকে আলাপ করেন তারা। এর আগে গত 13 নভেম্বর ইসলামে ভাস্কর্য নির্মাণ নিষেধ দাবি করে এক সমাবেশে তা বন্ধের দাবি তোলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করেন তিনি। সরকারকে কঠিন হুঁশিয়ারি করে এ নিয়ে তিনি বলেছিলেন, ভাস্কর্য নির্মাণ পরিকল্পনা থেকে সরে না দাঁড়ালে তিনি আরেকটি শাপলা চত্বরের ঘটনা ঘটাবেন এবং ওই ভাস্কর্য ছুঁড়ে ফেলবেন। তার দাবির সমর্থনে এরপর থেকে মাঠে নামে ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক ও সামাজিক সংগঠন। গত শনিবার এরই পরিপ্রেক্ষিতে ভাস্কর্য নিয়ে দেশের চলমান অস্থিরতা ও জাতীয় সংকট বিষয়ে আলেমদের করণীয় শীর্ষক এক বৈঠক হয়। রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় ওই বৈঠকে খ্যাতনামা আলেমরা যোগ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাহমুদুল হাসান। ওই বৈঠক শেষে বিভাগ মহাসচিব মাওলানা মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, এই বৈঠকে অংশ নিয়েছেন সারা দেশের খ্যাতনামা আলেমরা। 5টি প্রস্তাব গৃহীত হয়েছে সবার মতামতের ভিত্তিতেই। স্মারকলিপি আকারে সেগুলো প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করা হবে। একই সঙ্গে একটি প্রতিনিধি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্যোগও নেওয়া হবে। মাওলানা মাহফুজুল হক বলেন, মানব মূর্তি বা ভাস্কর্য যে কোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামের দৃষ্টিতে কঠোরভাবে নিষিদ্ধ। ব্রাহ্মণবিভাগ মুসলমানের দেশে মানুষের বিশ্বাস ও চেতনার আলোকে কোরআন সুন্নাহ সমর্থিত উত্তম কোনো বিকল্প সন্ধান করাই শ্রেয়। বিকল্প চিন্তা কি, এমন প্রশ্নের জবাবে মাহফুজুল হক বলেন, আমাদের প্রস্তাব আল্লাহর 99 নাম খচিত মুজিব মিনার নির্মাণ করা হোক। বৈঠক শেষে হেফাজতে ইসলামের নায়েবে আমির নুরুল ইসলাম জিহাদি সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা সফল ও সন্তোষজনক হয়েছে। আলোচনা চলবে, তবে এই বিষয়ে মঙ্গলবার বিস্তারিত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে ভাস্কর্য ইস্যু নিয়ে সৃষ্ট সংকট থেকে উত্তরণে দেশের আলেমরা সরকারকে যে 5 দফা প্রস্তাব দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আলেমদের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে। যেহেতু আমরা আলোচনা শুরু করেছি, শিগগিরই এর একটি ফলপ্রসূ ফলও পাবেন। তারা অর্থাৎ আলেমরা যে 5টি প্রস্তাব দিয়েছেন সেসব নিয়ে আলোচনা চলবে। আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। আমরা সংবিধানের বাইরে কোনো কিছুই করব না। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এদিকে ভাস্কর্য স্থাপনে ইসলামে কোনো বিধিনিষেধ নেই বলে মন্তব্য করেছেন হাক্কানি আলেম সমাজ নামে একটি সংগঠনের নেতারা। তারা বলেন, ভাস্কর্য এবং মূর্তি দুটো আলাদা জিনিস। এ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন হেফাজত নেতারা।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা কথা বলেন। কয়েকজন ধর্মীয় আলোচক সংবাদ সম্মেলনে অংশ নেন। তারা বলেন, এ জাতির প্রতি বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করে দেওয়ার অংশ হিসেবেই তার ভাস্কর্য স্থাপন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ভাস্কর্য অনেক সময় চেতনাকে বাড়িয়ে দেয়, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। পদ্মা সেতু যেটা আগে আমরা কল্পনা করতে পারিনি, সেটাও এখন বাস্তব। ভাস্কর্যকে উপাসনা করলে সেটা শিরক হবে। আমরা তো মূর্তি পূজা করি না, মূর্তিকে ইবাদত করা হয়, ভাস্কর্যকে না। কথাগুলো বলেন হক্কানি আলিম সমাজ নামের একটি সংগঠনের নেতারা। এদিকে কক্সবাজারের উখিয়া টেকনাফের সাবেক বিতর্কিত সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে পিতা দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন এক যুবক। সাবেক সংসদ সদস্য বদিকে পিতা প্রমাণে ডিএনএ টেস্টের দাবিও করেছেন তিনি। ২৬ বছর বয়সী মোহাম্মদ ইসাক নামের যুবকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে আদালত বদির বিরুদ্ধে সমন জারি করেছে। রোববার টেকনাফের সহকারী জজ জিয়াউল হকের আদালতে আবেদনটি করেন ইসহাক। তার মামলা নং ১৪৯। বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিমুদ্দিন জানান, অভিযোগ আমলে নিয়ে বিজ্ঞ আদালত অভিযুক্তির বিরুদ্ধে সমন জারি করেছে। আগামী ৭ কর্মদিবসে সমনের জবাব দিতে বলা হয়েছে। আদালতে দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৯২ সালের ৫ এপ্রিল তার মা অর্থাৎ ইসহাকের মা সুফিয়া খাতুনকে কালেমা পড়ে বিয়ে করেন আব্দুর রহমান বদি। বিয়ে পড়ান আব্দুর রহমান বদিদের পারিবারিক আবাসিক হোটেল নিরিবিলিতে তৎসময় কর্মরত মৌলভী আব্দুস সালাম। বিয়ের সাক্ষী ছিলেন হোটেলের দারোয়ান এখলাস। বদির ছেলে দাবিদার ইসহাক ঘটনার সত্যতা যাচাইয়ে আদালতের কাছে ডিএনএ টেস্ট করার আবেদনও করেছেন। মোহাম্মদ ইসহাক জানান, ছোটবেলা থেকেই গর্ভধারিণী মায়ের কাছে শুনে আসছেন তার পিতা আব্দুর রহমান বদি, কিন্তু কখনো তিনি পিতার স্নেহ ভালোবাসার স্বাদ পাননি। পিতার স্বীকৃতির দাবিতে মায়ের হাত ধরে অসংখ্যবার পিতার কাছে যান, কিন্তু আব্দুর রহমান বদি তার রাজনৈতিক শত্রু ও সামাজিক অবস্থান সহ নানা সমীকরণ দেখিয়ে তাকে এবং তার মাকে বিয়ের বিষয়টি গোপন রাখতে বলেন। তার মাও স্বামীর অর্থাৎ আব্দুর রহমান বদির কথার অবাধ্য হননি, তাই তার মা সুফিয়া খাতুন এতদিন চুপ ছিলেন। দীর্ঘ কয়েক বছর ধরে তারা মা ছেলে মৌলানা আব্দুস সালামের কাছে আশ্রিত আছেন। অভাব অনটনে চলছে জীবন সংসার। তবুও নিষ্ঠুর পিতা আব্দুর রহমান বদির মন গলেনি। ইসহাকের দাবি, বিষয়টি নিয়ে মা ছেলে আব্দুর রহমান বদির ছোট বোন শামসুন নাহারের সাথে যোগাযোগ করেন। তারা ঘরোয়াভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। আব্দুর রহমান বদি কৌশলে সময়ক্ষেপণ করতে থাকেন। ইসহাক জানান, সাম্প্রতিক সময়ে দুদকের মামলায় হাজিরা দিয়ে টেকনাফে ফুলের সংবর্ধনা গ্রহণকালে তার পিতা বদি ছেলে শাওন আর মেয়ে ছাড়া আর কোনো ছেলে মেয়ে নাই বলে দাবি করে বক্তব্য রাখেন। এরপরে সিদ্ধান্ত নেন তিনি আর চুপ থাকবেন না, তাই তিনি আদালতের আশ্রয় নেয়। এছাড়াও এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরেও অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে জানতে আব্দুর রহমান বদির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করার পরও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালে কোনো সাড়াও দেননি। মামলায় বদির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কফিল উদ্দিন। তিনিও মামলার বিষয়টি স্বীকার করেছেন। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।